আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতি অধ্যায়ের খুবই মজাদার একটি টপিকস নিয়ে আলোচনা করব। মনে করেন একটি জিনিসের উৎপাদন খরচ 100 টাকা এবং উৎপাদনকারী জিনিসটি 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলেন। খুচরা বিক্রেতা আবার পরবর্তীতে 20% লাভে বিক্রি করলেন। এখন খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য কত? এইরকম অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষা বারবার আসে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন আজকে এই ভিডিওতে এই রিলেটেড অঙ্কগুলা আমরা বিস্তারিত সহকারে আলোচনা করব এবং পরবর্তীতে এই রিলেটেড বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটি আমরা দুইটা স্টেপে সলভ করব। প্রথমে বিস্তারিতভাবে আলোচনা করব এবং পরবর্তীতে কিভাবে এক লাইনে এই প্রশ্নটা সলভ করা যায় সেই মজাদার শর্টকাট টেকনিকটি আপনাদের শিখিয়ে দেব। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে বলে দেওয়া আছে জিনিসটির নির্মাণ খরচ 100 টাকা। ঠিক আছে, এখন এই নির্মাতা 20% লাভে বিক্রি করে, তাহলে নির্মাতার বিক্রয় মূল্য আমরা প্রথমে বের করব। নির্মাতার বিক্রয় মূল্য তার কত বন্ধুরা? নির্মাতার নির্মাণ খরচ হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে এই 120%, তার মানে কত হবে? 100 প্লাস 120%। ঠিক আছে, 120%। 120% কত বন্ধুরা? 20, সেটা আমরা বের করব। 120% মানে 20, তাহলে এখানে নির্মাতা বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20 সমান কত? 120 টাকা। ঠিক আছে, এখন এই নির্মাতা এই 20% লাভে কার কাছে বিক্রি করছে বন্ধুরা? খুচরা বিক্রেতার কাছে। তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এই জিনিসটা বুঝতে পারলে এরকম অঙ্ক সলভ করা আপনার কাছে একদম পানির মতো সহজ মনে হবে। এটা হচ্ছে মেইন ট্রিক। এটা হচ্ছে নির্মাতার বিক্রয় মূল্য 120 টাকা। এই 120 টাকাই হবে আপনার এই যে খুচরা বিক্রেতা আছে তার ক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে বন্ধুরা? এই যে 120 হলো তার ক্রয় মূল্য প্লাস এই 120 এর 20%, 120 এর 20%। ঠিক আছে, তাহলে দেখেন কত হবে বন্ধুরা? 120 প্লাস, তাহলে এই যে 120 এখানে ইনটু দিব, উপরে দিব কত? 20, নিচে কত? 100। তাহলে এই শূন্য এই দুইটা শূন্য কাটা দিলাম আমরা, তাহলে থাকতেছে কত বন্ধুরা? 120 প্লাস 12 দুগুণে 24। ঠিক আছে, তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 120 প্লাস 24 কত বন্ধুরা? 144। এইভাবে হচ্ছে আপনার বিস্তারিত, অর্থাৎ কি এই যে প্রসেসটি করলাম এটা একদম বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ রিটেন পরীক্ষাতে এইভাবে লিখতে পারে। কিন্তু এই প্রশ্নটা আমরা একেবারে এক লাইনে সলভ করতে চাচ্ছি, তাহলে যে সেটা আমরা কিভাবে করব? এটুকু যদি মুছে দেই বন্ধুরা, দেখেন, তাহলে আমরা যদি একবারে লিখি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে কত হবে বন্ধুরা? যেহেতু প্রথমে যে নির্মাতা ছিল তার ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, এ কি করছে? 120% লাভে বিক্রি করছে, তার মানে কত? 120/100। এটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে, সেম এরও 20% লাভে কি কার কাছে বিক্রি করছে? খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, তাহলে ইনটু হবে এটারও 120/100, অর্থাৎ কি এখানে প্রথমে 20%, সেটার জন্য এটা হচ্ছে আপনার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এবং এর 20% হবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে 120/100, অর্থাৎ কি? তাহলে আমরা যদি এটা সুন্দরভাবে লিখি, থাকতেছে আমাদের 120/100 ইনটু আর একটা 120/100। এবার যদি কাটাকাটি করেন বন্ধুরা, এই 100 কাটা। ঠিক আছে, তার মানে আমাদের এই যে শূন্য থাকতেছে, এখানে শূন্য থাকতে এই শূন্য কাটা, তাহলে উপর থাকতে কত? 12 ইনটু 12, 12 ইনটু 12 কত? 144। এক লাইনে এই অঙ্কটা আমরা সলভ করে দিলাম।
তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা বন্ধুরা? 144 গ নাম্বার আছে। এখন যেহেতু 20% লাভে বিক্রি হয়েছে সেই জন্য আমরা 120 লিখছি। যদি 20% ক্ষতিতে হইতো তাহলে কি করতাম? এই 120 এর বদলে এই 100 থেকে 20 বিয়োগ করে হতো 80। ঠিক আছে, অর্থাৎ কি লাভের ক্ষেত্রে এবং ক্ষতির ক্ষেত্রে আমরা এইরকম প্রশ্নগুলো এক লাইনে সলভ করতে পারবো। চলুন বন্ধুরা এইরকম আরো কয়েকটি প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তাহলে খুচরা মূল্য কত? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি আমরা যে শর্টকাট টেকনিক শিখলাম তার মাধ্যমে খুবই অল্প সময়ে সলভ করা সম্ভব। তাহলে আমরা খুচরা মূল্যটা শিখলাম হচ্ছে খুচরা মূল্য কি শিখলাম? যে আমাদের নির্মাণ খরচ কত হচ্ছে বন্ধুরা? 200 টাকা। এর 20% লাভে নির্মাণকারী বিক্রি করছে, তার নির্মাণকারী বিক্রি মূল্য কত হবে? 120/100। এবং এইটুকু হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এবং এরও 20% লাভে খুচরা বিক্রেতা বিক্রি করছে যেহেতু, তাহলে হবে কত? 120/100। ঠিক আছে, এবার যদি কাটাকাটি করেন বন্ধুরা, এই 100 কাটা। ঠিক আছে, এখন এই যে নিচে দুটো শূন্য থাকে, এটা আমরা এটা কাটলাম, তাহলে থাকতেছে কত বন্ধুরা? 2 × 144। 12 144 যেহেতু হয়, তাহলে কত হয় বন্ধুরা? 288 টাকা। একদম সহজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? ক নাম্বার, কত আছে? 288। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এরকম আরো একটি প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, যদিও এই প্রশ্নটি বিগত দুটি প্রশ্ন থেকে আলাদা, তারপর চলুন বন্ধুরা এই প্রশ্নটি খুবই অল্প সময় কিভাবে সলভ করা যায় সেই টেকনিকটি আমরা শিখে নিই। তাহলে দেখেন প্রশ্ন, একটি ঘড়ির নির্মাতা 20% লাভে একটি ঘড়ি বিক্রয় করলেন এবং দোকানদার 20% লাভে ক্রেতার নিকট ঘড়িটি বিক্রয় করেন। ক্রেতা ঘড়িটি 396 টাকায় ক্রয় করলেন, সেই ঘড়িটির নির্মাণ খরচ কত? তাহলে এই প্রশ্ন বলছে কি, একজন ঘড়ি নির্মাতা 20% লাভে একজন দোকানদারের কাছে বিক্রয় করেন, সেই দোকানদার আবার 20% লাভে একজন ক্রেতার নিকট বিক্রি করেন। এখন ক্রেতা ক্রয় মূল্য আছে 396 টাকা। আমাকে এই প্রশ্নটা বলছে এই ঘড়িটির নির্মাণ খরচ কত। তার মানে আমাদের যদি নির্মাণ খরচ x ধরি নির্মাণ খরচ x, তাহলে আগের ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি এই x এর 20% লাভে বিক্রি করছে, তাহলে 120/100, এবং এরও 10% লাভে দোকানদার বিক্রি করছে ক্রেতার নিকট। ঠিক আছে, 110/100, এইটা সমান হচ্ছে আপনার 396 টাকা। ঠিক আছে, এবার যদি আপনি কাটাকাটি করেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কত হতে পারে? যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে আমরা x = পাবো 300 টাকা। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 300 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।